নেগেটিভ প্রচার, তার উপরে আগের সিনেমাগুলো টানা ব্যর্থতা। এত কিছুর পরেও বক্স অফিসে বাজিমাত করলো আমির খানের নতুন সিনেমা সিতারে জামিন পার। মাত্র 13 দিনে এই ছবিটি ছাড়িয়েছে 200 কোটির ঘর। চলুন দেখে নিই আমির খানের এই সিনেমার সাফল্যের পেছনের গল্প। সিনেমাটি মুক্তির আগে থেকেই আমির খানকে যেন বিতর্ক ঘিরে ধরেছিল। কয়েক বছর আগেই হলিউডের বিখ্যাত সিনেমা ফরেস্ট গাম্পের রিমেক লাল সিং চাড্ডা করে বেশ বড় একটা ধরা খেয়েছিলেন। তারপরেও সে আবারও কেন রিমেক সিনেমা করতে যাচ্ছে, সকলের মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল। অন্যদিকে সিতারে জামিন পার সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও দর্শকদের খুব একটা আগ্রহ দেখা যাচ্ছিল না। টিকিট বিক্রি ছিল খুবই কম, যে সংখ্যাটা ছিল আমির খানের সিনেমার সঙ্গে খুবই বেমানান। আর এত কিছু দেখে অনেকেই ভেবে নিয়েছিল এটাই হয়তো হতে চলেছে আমির খানের রাজ্যের অবসান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এখানেই গল্পটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। মুক্তির পর ধীরে ধীরে দর্শক হলে ফিরতে শুরু করে, আর মাত্র 13 দিনের মাথায় ভারতের বাজারে আয় গিয়ে দাঁড়িয়েছে 132 কোটি রুপি। আর গোটা বিশ্বে সিনেমাটি আয় করেছে 200 কোটি রুপিরও বেশি। এই সফলতাই প্রমাণ করে ভালো কন্টেন্টের চাহিদা এখনো অমলিন। বর্তমান সময় প্রায় সব সিনেমা কিছুদিন পরই চলে যাচ্ছে ওটিটিতে। তবে আমির খান এখানে নিয়েছেন এক সাহসী সিদ্ধান্ত। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন সিতারে জামিন পার মুক্তি পাবে না কোনো ওটিটি প্ল্যাটফর্মে। এই সিদ্ধান্তে থিয়েটার মালিকদের কাছ থেকে তিনি পেয়েছেন সম্মান। এমনকি একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং তার স্ত্রী। তবে চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি। কাজলের পৌরাণিক হরর সিনেমা মা আগে থেকেই প্রতিযোগিতায় আছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে অনুরাগ বসুর নতুন অ্যান্থোলজি মেট্রো ইন্ডিনো এবং স্কারলেট জোহানসনের অ্যাকশন থ্রিলার জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এর হিন্দি ভার্সন। তাই সিনেমাটি ঠিক কতদিন সার্ভাইভ করতে পারবে তা নিয়ে ভাবছেন বিশ্লেষকরা। এই ছবির আরও একটি বড় অর্জন হচ্ছে রাষ্ট্রপতির প্রশংসা। দ্রৌপদী মুর্মু নিজে দেখেছেন এই সিনেমাটি এবং জানিয়েছেন এটি সমাজের বৈচিত্র্য, সকলে যে যেমন আছে তাকে সেভাবেই মেনে নেওয়া আর সমতার গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এই সিনেমাটিতে কাজ করেছেন নিউরো ডাইভার্জেন্ট শিল্পীরাও, যারা এই ধরনের গল্পে নতুন মাত্রা যোগ করেছেন। পরিচালক এস প্রসন্নার হাত ধরে এসেছে সিতারে জামিন পার। এই সিনেমাটিকে বলা হচ্ছে তারে জামিন পার এর স্পিরিচুয়াল সিকুয়েল। এখানে আমির খান অভিনয় করেছেন এক বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর কিশোরীদের প্রশিক্ষণ দিয়ে তাদের জীবনের লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করেছেন। গল্প, আবেগ আর সামাজিক দায়বদ্ধতার মিশেলে এই সিনেমা যেন এক নতুন আশা ছড়িয়ে দিয়েছে আমাদের সকলের মাঝে। সমালোচনার উত্তর মুখের কথা দিয়ে নয়, আমির দিলেন তার সিনেমার অভাবনীয় সাফল্য দিয়ে। সিতারে জামিন পার শুধু একটি সিনেমা নয়, এটি একটি মেসেজ এবং একটি ইমোশন। তো আপনার কি মনে হয় এই সাফল্য কতদিন দীর্ঘস্থায়ী হতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।